আমাদের এখন এই ডিজাইনটি করতে হবে। এই ডিজাইনটি করতে হলে সর্বপ্রথম আমাদের পেজে আসতে হবে। পেজে আসার পরে আমি রেক্টেঙ্গেল টুল নেব একটি রেক্টেঙ্গেল টুল নিয়ে নিলাম। রেক্টেঙ্গেল টুল নেওয়ার পরে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে নেব। লক করে নেওয়ার পরে আমি কন্ট্রোল প্লাস আর সেভ একটি রোলার নেব। রোলার নেওয়ার পরে আমি একটি গাইডলাইন দেব। আমি একটি গাইডলাইন নেওয়ার পরে আমি আরেকটি গাইডলাইন নেব। গাইডলাইন নেওয়ার পরে দুইটি একসঙ্গে সিলেকশন করে আমি দুইটি মিলে সিলেকশন করার পরে আমি কন্ট্রোল প্লাস জিতে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দেবো এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। করে দেওয়ার পরে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম। লক করে নেওয়ার পরে আমার যে ইফেক্টটি আছে বা যে ইমেজটি বা ভেক্টরটি, এই ভেক্টরটি আমি এই ভেক্টরটি নেওয়ার আগে সবগুলো আমি একসঙ্গে সিলেকশন করার পরে মাউসের রাইট বাটন চেপে অ্যারেঞ্জে যাব। অ্যারেঞ্জে যাওয়ার পরে বিং টু ফন্ট করে দিলাম। বিং টু ফন্ট করার পরে আমার যে ইমেজটি বা যে ভেক্টরটি রয়েছে ভেক্টরটি সিলেকশন করে আমি অ্যালাইনে যাব। অ্যালাইনে যাওয়ার পরে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দেওয়ার পরে আমার যে ভেক্টরটি আছে এই ভেক্টরটি আমার মাপ মতো আমি নিয়ে নেব। অল্ট বাটন এবং শিফট বাটন ধরে আমার মাপ মতো আমি করে নিতেছি। আমার মাপ মতো করে নেওয়া শেষ। এরপরে যে আমি যে এই লেখাটা দিছি, যে এই লেখাটা আমার এখন এইরকম ভাবে শেপে নিয়ে আসতে হবে। নিয়ে আসতে হলে আমি লেখাটি সিলেকশন করলাম। লেখাটি সিলেকশন করার পরে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দেবো। হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দেওয়ার পরে আমি এই জায়গাতে যাব ইফেক্টে যাওয়ার পর যাব ওয়ার্পে যাওয়ার পরে যাব আমি আর্টসে। আর্টসে যাওয়ার পরে আমি দিয়েছি 50%, আমি একটু কমিয়ে নেব। ঠিক 45% দিলাম। 45% দেওয়ার পর আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমি অবজেক্টে দিলাম। অবজেক্টে যাওয়ার পরে এক্সপান্ড অ্যাপারেন্স করে দিলাম। করে দেওয়ার পরে আমি অল্ট বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি একটু বড় করে নেব। আমি বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে আমি আমি একটু নিচে নেমে নেব। আমার মোটামুটি এরকম নিলেই যথেষ্ট। তারপর যে আমি যে এই লেখাটি আছে এই লেখাটি আমি সিলেকশন করে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দেওয়ার পরে এই ফন্টটি আমাকে ছোট করে নিতে হবে। এই জন্য কিবোর্ডের কন্ট্রোল প্লাস টি দিয়ে আমি টি দিয়ে নিলাম। টি দিয়ে নেওয়ার পরে আমার যে ফন্ট পিটি আছে ফন্ট পিটি আমি ছোট করে নেব। আমি এই জায়গা থেকে 48 পিটি দিয়ে দিলাম। তারপরে লেখাটি সিলেকশন থাকা অবস্থায় হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দেওয়ার পর আমি ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পরে ওয়ার্পে যাব। ওয়ার্পে যাওয়ার পরে আমি আর্টসে যাব। আর্টসে যাওয়ার পরে আমি এটাও 45% রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমি অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পরে এক্সপান্ড অ্যাপারেন্স করে দিলাম। এক্সপান্ড অ্যাপারেন্স করে দেওয়ার পর আমি নিচে নেমে নিলাম। নেওয়ার পরে আমার এইটি আবার আমি ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পরে ওয়ার্পে যাব। ওয়ার্পে যাওয়ার পরে আর্টসে যাব। আর্টসে যাওয়ার পরে আমি একটু কমাই নেই। আমি এটা এখন 11% মাইনাস করে দিলাম। করে দেওয়ার পরে আমি অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পরে এক্সপান্ড অ্যাপারেন্স করে দিলাম। করে নেওয়ার পরে আমি লেখাটি সিলেকশন থাকা অবস্থায় অ্যালাইনে যাব। অ্যালাইনে যাওয়ার পরে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। অ্যালাইন সেন্টার করে দেওয়ার পরে তারপর আমি এই লেখাটি সিলেকশন করলাম। এই লেখাটি সিলেকশন করার পরে আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম।
করে দেওয়ার পর আমি একটু নিচে নিলাম। আমি লেখাটি আরেকটি কপি করে রাখি, কারণ ডিজাইন করতে গেলে অনেক সময় মিস্টেক হয়, আবার নতুন করে টাইপ করে লিখতে হয়, এই জন্য আমি একটি কপি করে রাখলাম। এই লেখাটি নেওয়ার পরে আমার মাপমতো আমি লেখাটি নিয়ে নেব, টেনে একটু এদিকে বড় করে দেই, এটাও টেনে একটু এদিকে বড় করে দিই। দেওয়ার পরে আমি লেখাটি সিলেকশন করে নেব। সিলেকশন করার পরে মাউজের রাইট বাটন চেপে ক্রিয়েট আউটলাইন করে দেব। আউট আউটলাইন করে দেওয়ার পরে আমি এই জায়গা থেকে অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পরে পাথে যাব, পাথে যাওয়ার পরে আমি অফসেট পাথে গেলাম, অফসেট পাথে যাওয়ার পরে আমি এই জায়গায় দিয়ে দেব 5px। আমি 5px দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ওকে দিলাম, ওকে দেওয়ার পরে আমি কন্ট্রোল শিফট F9 প্রেস করলাম, প্রেস করার পর আমি ইউনাইট করে দিলাম। ইউনাইট করার পরে আমি কিবোর্ডের আই চেপে আমি একটি কালার দেব। আমি এই কালারটি দিলাম, কালারটি দেওয়ার পরে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কাট করার পরে আমি লেখাটি সিলেকশন করে কন্ট্রোল প্লাস বি দিয়ে আমি ব্যাগে দিলাম। কন্ট্রোল প্লাস ব্যাগে দেওয়ার পরে আমি যে আমার বাটন আছে এটা আমি দুইবার দিব, 1 2 3 4 বার দিলাম। আমি নিচেও তদ্রুপ ভাবে 4 বার দেবো, 1 2 3 4 বার, 4 বার দিলাম। 4 বার দেওয়ার পরে আমার লেখাটা এই জায়গায় যেরকম মাঝখানে ফাঁকা আছে এইরকম আমার ইফেক্ট নিয়ে আসতে হবে। নিয়ে আসতে হলে আমি নিচের লেখাটি সিলেকশন করব। সিলেকশন করার পরে আমার যেই ফিল কালার রয়েছে ফিল কালারটি আমাকে স্টক কালার করে দিলাম। স্টক কালার করার পরে আমার হয়ে গেছে। এখন আমি যে পিটি আছে আমি একটু পিটি বাড়াই দেবো, সম্ভবত 2 পিটি করে দিলাম। 2 পিটি করে দেওয়ার পরে আমি দুইটা মিলে সিলেকশন করে কন্ট্রোল প্লাস জিতে গ্রুপ করে নিব। আমি গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে আমার যে এদিকে লাইন থেকে বের হয়ে গেছে এটা আমি টেনে নিয়ে এসে আমার লাইনের ভিতরে আমি নিয়ে নেবো। আমি দুটাই পুনরায় ভাবে এরকম ভাবে করে নেব। এটা একটু বাড়তি হয়ে গেছে, একটু কমে নেই আমি, কমে নিলাম। এটা আমার মাপ মতো আমি বসিয়ে নেব। মাপ মতো আমার বসিয়ে নেওয়া শেষ। এখন আমার যে এই লেখাটি আছে এই লেখাটি আমি সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমি অল্ট বাটন এবং শিফট বাটন চেপে আমি লেখাটি ছোট করে নেব। ছোট করে নেওয়ার পরে আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। করে দেওয়ার পরে লেখাটি আমি টেনে নিচে নিয়ে নেবো। আমি একটু কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে নিলাম। জুম করে নেওয়ার পরে অল্ট বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি একটু ছোট করে নেব। ছোট করে আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। এখন আমার এই ইফেক্টটি দিতে হবে। এই ইফেক্টটি দিতে হলে আমাকে এই জায়গা থেকে পেন টুল নিতে হবে। পেন টুলে আমি স্টক কালার করে দেবো। স্টক কালার করে দেওয়ার পরে আমি একটু এই জায়গায় নিলাম, এই জায়গায় নিলাম, এই জায়গায় দিলাম, এই জায়গায় দিব, এই জায়গায় নিলাম, এই জায়গায় নিলাম, এই জায়গায় নিলাম। তারপর এই জায়গা থেকে আমি ফিল কালার করে দিলাম। আর ফিল কালার করে দেওয়া শেষ। এখন আমি এটাকে নিয়ে আসে আমি এটা সিলেকশন থাকা অবস্থায় আমি মাউসের রাইট বাটন চেপে অ্যারেঞ্জে গেলাম। অ্যারেঞ্জে যাওয়ার পরে বিংটা ফ্রন্ট করে দিলাম। অল্ট বাটন চেপে ধরে আমি এই জায়গায় একটা দিলাম এবং আমি আবার অল্ট বাটন চেপে ধরে আমি এই জায়গায় দিলাম। আরেকটা দিকে চেপে দেই। দুটি নেওয়া শেষ। এখন আমি কন্ট্রোল
প্লাস অল বাটন প্লাস টু দিয়ে আমি আনলক করে নিলাম। আনলক করে নেওয়ার পর আমি দুইটা গাইডলাইন বা দুইটা আমি যে লাইন নিছিলাম দুইটা লাইন সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমি কিবোর্ডের ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এখন আমার ডিজাইনটি শেষ। আমার যেগুলো বাকি অংশ আছে আমি এগুলো সবগুলো ডিলিট করে দেবো। ডিলিট করে দিলাম। এখন আমার যে আগের ডিজাইনটি ছিল এই ডিজাইনটি প্রায় সেম, কিন্তু এই জায়গায় আমার স্টকটা একটু বেশি দেওয়া ছিল, এই জায়গায় আমার কম। আমি স্টকটা আর একটু বাড়িয়ে নিতে পারি। এই জায়গায় থেকে আমি রাইট বাটন চেপে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পর আমি স্টকটা সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমি এই জায়গা থেকে ফরওয়ার্ড দিয়ে দিলাম। ফরওয়ার্ড দিয়ে দিলাম। এখন আমি সবগুলো একসঙ্গে সিলেকশন করে কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর অবজেক্টে গেলাম। অবজেক্টে যাওয়ার পরে এক্সপান্ড করে দিলাম। ওকে করে দিলাম। আমাদের ডিজাইনটি কমপ্লিট।